প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড। নিয়ম মেনে বরাদ্দ হয়নি প্লট, আদালতের পর্যবেক্ষণ। আবারও সিসিউতে খালেদা জিয়া, দেশি বিদেশি নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা, জানালেন ডাক্তার জাহিদ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে, কর্মপরিধি নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জানালেন ইসি। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির জানান, দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পরবর্তীতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে বলে জানান। দলের পক্ষ থেকে এজেডএম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির খান। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনা হবে। বৃহস্পতিবার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। তিনি বলেন, ৩ ভাগে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। সাইবার সিকিউরিটির জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইন শৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নের চতুর্থবারের মতো সেমিনারের আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার নকিব মোহাম্মদ নাসরুল্লাহ। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিন বলেন, আইটিডি ২০২৫ আমাদের উদ্ভাবন, গবেষণা এবং টেকসই উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করবে। দেখি যে ওয়ার্ল্ডের ভিতরে তারা একটা স্থান করে নিয়েছে। এই যদি এই প্রসেসটা যদি না থাকে, ইটস এ প্রসেস। ইন্টারন্যাশনাল কনফারেন্স ইজ এ প্রসেস ফর স্টার্টিং অর ফর এস্টাবলিশিং এনি সর্ট। সাভারের ভাকুরতার সাংবাদিকের জমি অবৈধ দখলের পায়তারার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানায়, একই গ্রামের মরহুম ডাক্তার আব্দুস সামাদের ছেলে ভূমিদস্যু চক্রের মূল হোতা আরিফুল হক সহ তার লোকজন ভাকুরতা মৌজার সাংবাদিক আহসানুল্লাহর ৩.১৫% জমি অবৈধভাবে জবরদখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে ওয়ালিদ সিদ্দিকীর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, চলুন দেখে নেই। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু হয়। শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন আদালত। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে
7 বছর করে 3 সাতা 21 বছর। পরে রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে মোট 25 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। শায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ও শেখ হাসিনার কন্যা পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। গ্রেফতার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 22 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করলেন আদালত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচনে নানান সমীকরণে গণতন্ত্রকামী মানুষ বিএনপিকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোর্টকে প্রভাবিত করে নয়, শেখ হাসিনার নিজের করা আদালতেই তার সাজা হচ্ছে। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে? এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান ভারতকে বন্দি আইনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ও এরশাদ একই চরিত্রের। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বলেন, এই নির্বাচনে বিএনপিকেই বেছে নিবে জাতি। বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। নির্বাচনকে ঠেকিয়ে রাখতে স্বাধীনতা বিরোধীরা নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বক্তারা। যে আন্দোলনের মূল শক্তি ছিল তখন ছাত্র এবং তাদের মূল সহযোগী ছিল শ্রমিক আন্দোলন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবার সারা বাংলার প্রসঙ্গ। বিএনপি জনগণের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা 19 আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে কোনাপাড়া টেঙ্গুরি দারুল উলুম কাউমি মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আব্দুল বাসেদ দেওয়ান সহ নেতৃবৃন্দ। বান্দরবানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। সকালে 11টায় বান্দরবান শহরের শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস আয়োজিত দোয়া এবং মোনাজাত করান স্টেডিয়ামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ। দোয়া মাহফিলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার। এবার চট্টগ্রাম সংবাদ।
আওয়ামী লীগের চিহ্নিত দোসর চাঁদাবাজ ফাল্গুনী হিজড়া এবং তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুফিয়া হিজড়া। এ সময় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এই ফাল্গুনী হিজড়ার ইন্ধনে তার গুন্ডা বাহিনী 12 কোয়ার্টারের মুরাদপুরে হামলা চালিয়েছে। তাদের তৃতীয় লিঙ্গের বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করেছে। এ সময় উপস্থিত ছিলেন ইলু হিজড়া, শিমলা হিজড়া, সাথী হিজড়া সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। প্লট দুর্নীতির 3 মামলার শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, নিয়ম মেনে বরাদ্দ হয়নি প্লট, আদালতের পর্যবেক্ষণ। আবারও সিসিইউতে খালেদা জিয়া, দেশি বিদেশি নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা, জানালেন ডাক্তার জাহিদ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে, কর্মপরিধি নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জানালেন ইসি সচিব। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।